হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইশরা চলে এসেছি আজকে আরেকটি শর্টকাট ভিডিও নিয়ে। আজকের আমার রান্নাটি হচ্ছে বিরিয়ানি, এবং সেটা যদি রান্না হয় একই পাত্রে বিনা ঝামেলায় তাহলে কেমন হয় বলেন তো। চলুন আজকে আমরা দেখে নিই আমাদের ওয়ান পট বিরিয়ানি রান্না করতে কি কি লাগছে। এখানে আমি 700 গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি, এটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখানে নিয়েছি আমি হাফ কেজি পোলাও চাল, চিনি গুঁড়া চাল। এখানে নিয়েছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এখানে নিয়েছি 2 টেবিল চামচের মতো প্যাকেট যে বিরিয়ানি মশলাগুলো আসে, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করবেন, সেই 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এখানে কিছু আস্ত মশলা নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে নিয়ে নিয়েছি সামান্য কিছুটা টক দই। চলুন দেখি আমাদের ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করতে কি লাগছে। প্রথমে পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা যখনই কিছুটা গরম হয়ে আসবে, আমি এর মধ্যে এই শুকনো মশলাগুলো দিয়ে দিব। বিরিয়ানি কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়, বাট আমি যেটা দেখাচ্ছি এই স্টাইলটা আমি যখন খুব তাড়াহুড়া থাকে এবং ইচ্ছা করে না এত কিছু করতে, তখন আমি করি। আচ্ছা, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজবো আমরা। আমার পেঁয়াজগুলো কিন্তু গোল্ডেন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব সেই মশলাগুলো। মশলাকে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি সেই টক দই। টক দইটা একটু ভালো মতো ফেটিয়ে নেবেন। এটাকে আবার আমরা 2 মিনিটের মতো রান্না করব। এবার এর মধ্যে সেই চিকেনের পিসগুলো আমরা দিয়ে দেব। এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ভালো মতো মুরগিটাকে কষিয়ে কুক করে নিতে হবে। আমার চিকেন থেকে কিন্তু পানি ছেড়ে এসেছে এবং এটা সুন্দর মতো
এই পানিতেই কষিয়ে নিতে হবে, আমি এক্সট্রা কোনো পানি দিব না। আমার চিকেনটি কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমরা ফুল বিরিয়ানি প্রসেস শুরু করব। আচ্ছা, আমি আমার মাংসগুলোকে আমার আরেকটি প্যানে চুলার উপর ট্রান্সফার করে নিয়েছি, কারণ আমার কারি কুকারটা এত বড় না যে ওখানে বিরিয়ানি ভালো মতো রান্না করা যাবে। কারণ যে কোনো রাইস আইটেম রান্না করতে হলে একটু বড় জায়গায় রান্না করলে জিনিসটা একটু ঝরঝরে হয়। আমি জাস্ট ওখানে যাতে তাড়াতাড়ি মাংসটা গলে যায় এই জন্য আমি ওখানে মাংসটা রান্না করে নিয়েছি। আচ্ছা, এ পর্যায়ে আমি এর মধ্যে চালগুলোকে দিয়ে দিব। চালগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম। চালগুলোকে মাংসের গ্রেভির সাথে সুন্দর করে মিক্স করে নিব। এবার আমি এর মধ্যে আরও 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবং আমি 1/2 কেজি পরিমাণ পানি নিয়েছিলাম, চাল নিয়েছিলাম, তার ডাবল পানি নিব। আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু চালটা মেপে নিয়েছিলাম, আমি সেই মেজারমেন্ট কাপেরই ডাবল পানি নিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন রাইসটা কুক হচ্ছে। রাইসটা 90% পর্যন্ত কুক হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এর মধ্যে কাঁচামরিচ দিয়ে চুলার আঁচটা বন্ধ করে এটাকে 10 মিনিটের জন্য এভাবেই ঢেকে রেখে দেব। 10 মিনিট দমের পর আমার বিরিয়ানিটি হয়ে গেছে। আমার সাথে আমার মেয়েও এসেছে। এবার এটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আমি এটিকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রাইসটা কত সুন্দর ঝরঝর হয়েছে এবং চিকেনটা কত সুন্দর মতো সফট হয়ে গেছে। এটা খুবই ইজি একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।